আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো কামিজ কাটিং এবং সেলাই। একটা থ্রি পিসের যখন আমরা কামিজ কাটি তখন হচ্ছে থ্রি পিসের পার্টটাকে ২ টা পার্ট আলাদা, আলাদা করে নিতে হয়। সামনের পার্ট, পেছনের পার্ট। কারণ এগুলির মধ্যে অনেক প্রকারের ডিজাইন করা থাকে সেজন্য। তো আমি ২ টা পার্টকে আলাদা, আলাদা করে উপরে করে ভাঁজ করে নিয়েছি। এখন এটা থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বা যা হবে তার থেকে ১.৫ ইঞ্চি বেশি নিয়ে আমরা একটা দাগ টেনে দেব। আর বিশেষ করে উপরের দিক দিয়ে আমরা মাইনাস করে দেব যদি কাপড়টা পুরো না লাগে। এখন আমি কাঁধের মাপটা নিব। কাঁধের মাপটা নিব হচ্ছে সচরাচর আমরা ৭ ইঞ্চি কাঁধ নেই। যদি প্রয়োজন হয় আর ৭.৫ নেই, ৮ নেই এভাবে। এখন এখানে ১/২ ইঞ্চি ড্রপ শোল্ডার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ৬.৫ একটা দাগ কাটবো। তারপর হচ্ছে একটা ২০ ইঞ্চিতে একটা দাগ কাটবো। ২০ ইঞ্চি হচ্ছে কোমরের মাপ আর হচ্ছে মোহরার মাপ হচ্ছে ৬.৫ আর ৬.৫ আর ২০ এর মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম সেটা হচ্ছে পেটের মাপ। এখন আমরা বডি নিব হচ্ছে ৪৪ ইঞ্চি ফিগারের একটা বডি নিব। এখন বডি ৪৪ হলে অর্ধেক হবে গিয়া ৪ ভাগের ১ ভাগ হচ্ছে গিয়া ১১ আর সেলাইয়ের জন্য ১ ইঞ্চি প্লাস। পেটে নিব ৪০, ৪০ এ ৪ ভাগের ১ ভাগ ১০ আর সেলাইয়ের জন্য ১। আর কোমরেও নিয়ে নিব ৪৪, এখানে নিলাম ৪ ভাগের ১ ভাগ ১১ এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি। আর এখানে নিচে যে জামার যে ঘেরটা হবে, ঘেরটা নিব আমরা ২৬ ইঞ্চি। ২৬ ইঞ্চি হচ্ছে ১৩ আর এখানে হচ্ছে গিয়া ১ ইঞ্চি সেলাইয়ের জন্য। বন্ধুরা দেখো যেভাবে আমি মেজারমেন্ট করলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি দাগ কেটে নেব। আর এখান থেকে গলা ছড়ানোর মাপটা নিয়ে সোজা করে কাটবো গলা ছড়ানোটা। তারপর হচ্ছে যে এখানে ড্রপ শোল্ডার দিয়েছিলাম সেই ড্রপ শোল্ডারে একটা দাগ টেনে দেব। এখন এখান থেকে কাঁধের থেকে সোজা করে ৬.৫ এর মধ্যে সোজা করে একটা দাগ টানবো। দাগ টেনে এই যে যেখানে আমরা ৬.৫ দাগ দিয়েছি কোনাকুনিভাবে সেখান থেকে আমরা ১.৫ ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে এই ১.৫ ইঞ্চি পর্যন্ত রাউন্ড শেপ করে কিন্তু আমরা এখানে মোহরার রাউন্ড শেপটা মিলিয়ে দিলাম। এখন হচ্ছে যেভাবে আমরা মেজারমেন্ট করেছি ঠিক সেভাবেই কিন্তু আমরা এটা একটা অ্যাঙ্গেল স্কেলের মাধ্যমে দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার পরে কিন্তু আমরা যেভাবে দাগ টানবো ঠিক সেভাবেই কিন্তু কেটে দেব। তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখো একটা কামিজ কিভাবে কাটতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় সেটার পুরো প্রসেসিংয়ে কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে। আমি কাপড়টা ফ্যান ছেড়ে কাটতাছি সেজন্য কাপড়টা উড়ে যাচ্ছে। তো বন্ধুরা যখন কাপড় কাটবে ফ্যানটা ছাড়বে না। এই যে গলার ছড়ানো যতটুকু পরিমাণ তার থেকে কিন্তু আমি ড্রপ শোল্ডারে চলে গেলাম ১/২ ইঞ্চি। ১/২ ইঞ্চি ড্রপ শোল্ডারে যাওয়ার পরে তারপর হচ্ছে এপাশ থেকে আমি মোহরার রাউন্ড শেপটা কেটে নিব। মোহরাটা যেভাবে দাগ দিয়েছি ঠিক সেইভাবে প্রয়োজনে নিজে সরে আরেক জায়গায় যাব কিন্তু কখনো কিন্তু কাপড় সরাবেন না। তারপরে যেভাবে দাগ টেনেছি ঠিক সেই একইভাবে কিন্তু আমি একদম পুরো জামাটাকে কেটে নেব। এই যে কোমরের মাপ এখানে আমি একটা কাট মার্ক করে দিলাম। এ পর্যন্ত আমাদের কামিজের ফাড়াটা থাকবে। সেজন্য এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সম্পূর্ণ কেটে নিলাম। কেটে নেওয়াতে কিন্তু আমার অলরেডি কামিজটা কাটা হয়ে গেছে। এরপর হচ্ছে কাটবো আমি হাতা। এখন এই যে টুকরা কাপড়গুলো, এই টুকরা কাপড়গুলো কেটে আমি হচ্ছে গলা বসানোর জন্য নিয়ে নিলাম। তারপর হচ্ছে হাতা কাটবো। হাতার কাপড়টাকে আমরা যেহেতু আলাদা করে দেওয়া আছে, যদি ভাঁজানো থাকে, ভাঁজ-ভুজ ঘোচানো থাকে তাহলে কিন্তু এইভাবে দেখো আমি ওয়াটার গান দিয়ে কিন্তু পানি স্প্রে করে তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে সমান করে নিব। ঘোচানো হয়ে গেলে এভাবে কিন্তু আমি সমান করে নিব। কাপড়টা ২ হাত দিয়ে সমান, সমান করে নিব। নেওয়ার পরে কিন্তু এটাকে আমি ২ ভাঁজ দিলাম। ২ ভাঁজে কিন্তু আমি এটাকে ৪ পার্ট করে নিব। এ হচ্ছে কাপড় কাটার নিয়ম ২ ভাঁজে ৪ পার্ট করে কাপড় কাটতে হয়।
তো বন্ধুরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা লাইভ ক্লাস করাই। লাইভে সেলাই এবং কাটিং ২ টাই দেখাই। তো বন্ধুরা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে লাইভ ক্লাস শুরু হলে তোমরা সাথে সাথেই যেন নোটিফিকেশন পেয়ে যাও এবং ক্লাসের শুরুতে জয়েন করতে পারো। আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বার মাপটা নেওয়ার পরে ১.৫ ইঞ্চি প্লাস করে নিলাম। এখন এখান থেকে ৩.৫ ইঞ্চি নিচে আরেকটা দাগ টেনে দিলাম। তারপরে এখানে হচ্ছে পাতলা করে ৪ ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। এখানে যা আছে পুরো কাপড়টাই আমি মোহরার জন্য নিয়ে নিলাম। হাতাটা হবে মাইক হাতা, পুরোটাই রেখে দেব। তারপরে এখানে ১০ ইঞ্চি নিচে মিডলে গিয়ে একটা আমাদের হাতের যে কনুইটা, এই কনুইয়ের একটা মেজারমেন্ট নিয়ে নিব। তারপরে এই যে ৪ ইঞ্চিতে দাগ দিয়েছি, এই ৪ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি সমান রেখে বাকিটা আস্তে আস্তে রাউন্ড শেপ দিয়ে যে ৩.৫ ইঞ্চি নিচে যে দাগটা টেনেছি ঠিক সেটার সাথে কিন্তু আমরা মিলিয়ে দিব। দেন এখানে এভাবে করে মাইক হাতা বানিয়ে দেব। এখন ওইভাবে কিন্তু কেটে নিচ্ছি। ৪ ইঞ্চি পরিমাণ সমান রেখে তারপর হচ্ছে রাউন্ড করে এই যে পুরো কাপড়টাই কিন্তু আমি নিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে একটু কমিয়ে তারপরে আবার পুরোটা বাড়িয়ে নিয়ে কিন্তু আমি রাউন্ড শেপ দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মাইক হাতা হবে। এখন এখান থেকে আমি মাইক হাতার জন্য এই যে কোনা হয়ে গেছে, এই কোনাটাকে আমি কেটে কিছু পরিমাণ ১-১.৫ ইঞ্চি পরিমাণ কেটে কিন্তু আমি সমান করে রাউন্ড করে দিব। তা না হলে কোনাটা বেশি ঝুলে যাবে।